সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে, আমরা দেখছি বড় বিতর্কের জায়গা তৈরি হয়েছে সংবিধান সংস্কার ইস্যুতে, যেখানে নতুন দল এনসিপি দাবি করছে যে গণভোটের মধ্য দিয়ে, আসলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তনের বাস্তবায়ন সম্ভব হবে কি না। এখানে একটা কথা, আপনি কি গণভোট মানে এখানে কি রেফারেন্ডাম দিবেন? কি নিয়ে দিবেন? আপনি এই গণভোটটা পরিচালনা করবেন কিভাবে? কাদেরকে দিয়ে পরিচালনা করবেন? গণভোটের ইস্যু মানে কি নিয়ে গণভোট হবে কে নির্ধারণ করবে? এনসিপি বললে তো হবে না, এনসিপি একা বললে তো হবে না, বা জামাত বললে তো হবে না, বা বিএনপি বললেও হবে না। তাহলে এই যে আপনার রেফারেন্ডাম বা গণভোট আপনি যেটাই করেন, সেটা করার জন্য কিন্তু একটা বডি লাগবে আপনার কাছে। সেই বডিটা কি এই মুহূর্তে রাষ্ট্রে আছে কিনা, এটা কন্ডাক্ট করবে কে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংবিধানের, এটা আমি যেটা বলছি যে দেখুন, যত যাই বলেন, এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে, সংস্কার কমিশনের মধ্যে অন্যতম দুটো কমিশনের কাজ হচ্ছে ইমিডিয়েট। এক হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার কমিশন, আর হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এই দুটো সংস্কার কমিশনকে আপনার ডেফিনেটলি করতে হবে। এবং আরেকটা কথা বলি, এই যে নির্বাচন কমিশন, আপনি খেয়াল করে দেখেন তো, নির্বাচন সংস্কার কমিশন তার রিপোর্ট দিয়েছে, আর নির্বাচন কমিশন ইসি তার মতো স্বাধীনভাবে চলছে। নির্বাচন সংস্কার কমিশন কি তাদের সাথে কথা বলেছে? নির্বাচন সংস্কার কমিশন কি আপনার এই যে দলগুলোর সাথে বসে বসে তাদের কাছ থেকে জানতে চেয়েছে তারা কি চাচ্ছে না চাচ্ছে, বা সংবিধান কমিশনের কাছ থেকে প্রস্তাবনা নিয়েছে? এই যে দুটো কমিশনকে যদি আপনি একসাথে না করতে পারেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আবারও ইলেকশন একটা রোডম্যাপ, এটা এক মানে আন্ডার এনি সার্কামস্টেন্স। দেখেন, আমি একটা কথা বলি, আপনি 5 বছর পরে হলেও আমাদেরকে জানান, আপনি 5 মাস পরে হলেও আমাদেরকে জানান, এবং সাথে এটাও জানান যে কেন আপনি এই ইলেকশনটা দিতে দেরি করছেন, বা কেন আপনি ওই সময় দিবেন, আপনি জানান। আমি জনগণ, আমার যদি এই সাধারণ নাগরিক অধিকার না থাকে, তাহলে যাহা ছিল বিগত এখনো তো তাই চলছে। আমি তুমি আর দামি তো আমরা দেখতে চাই না। তাহলে ওই আপনার মনোপুত করে তো আমি ইলেকশন দেখবো না, আমি ইলেকশন দেখবো হেড টু হেড। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে আসতে হলে আমাদেরকে এই জায়গাটায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ। সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল যে একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, এই দুটি প্রস্তাবের সাথে বিএনপি আপত্তি জানিয়েছে, বিএনপি দ্বিমত পোষণ করেছে। তাহলে আসলে আমরা নির্বাচিত একনায়ক হতে কিভাবে ঠেকাবো? দেখেন, এটা হলো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন লাগবে, চর্চার গণতান্ত্রিক মানসিকতা। ব্রিটেনে এটা তো গণতন্ত্রের সূতকার, আমাদের উদাহরণ। আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি, ওইটা। ওখানে রাজা আছে, ওখানে প্রধানমন্ত্রী আছে, ওখানে আবার সরকার প্রধান, তিনি আবার ওই। কিন্তু তারা যেভাবে আসলে উদার গণতান্ত্রিক চর্চা করে, বাংলাদেশের প্রেক্ষাপটে কি আমরা করতে পেরেছি? তারা বিভিন্ন সময় দায় স্বীকার করে পদত্যাগের হাজারো নজির রয়েছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে তাদের ওখানে তো লিখিত ওইভাবে সংবিধানও নাই, কিন্তু দেশটা মানুষের যে মানসিক গণতান্ত্রিক যে চর্চা এবং গণতন্ত্রের যে সৃজনশীলতা, এটা তারা পুরোপুরি পালন করে। রানী কিন্তু আগে ছিল, এখন রাজা। তারা কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল, গভর্নমেন্ট কিন্তু ভেঙে দিতে পারে, তারপরে দেয় না তো। সেখানে ক্ষমতা কক্ষিগত করার প্রয়াস আমরা দেখি না। কিন্তু আমাদের দেশে হয়েছে কি, দেশটা স্বাধীন হওয়ার পর থেকে অনেক সময় আগে বলা হতো যে অনেক সামাজিক সূচকে এগোচ্ছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়েছে। তো এখন এই জন্যই বলছি যে এখন তো একটা রিয়েলিটি কিন্তু আসছে, বিবেচনা আসছে। দেখেন, এরশাদের 90 মুভমেন্টের পরে বিএনপি রিয়েলাইজ করছে যে কিছু সংস্কার দরকার, তারা কিন্তু 31 দফা সংস্কার হাজির করেছে। হ্যাঁ, এই মানসিকতাটা চেঞ্জ হচ্ছে, সময় লাগবে। এখন আমার বক্তব্য একটাই, তাই বলে তো দেশকে আপনি জিম্মি করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়, সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, সেটি আসলে আমরা কিভাবে বাস্তবায়ন করব? সেটা তো ভারসাম্য রাজি আছে তো, সব দলই রাজি আছে তো, এটা তো দ্বিমত করেন নাই কেউ। দ্বিমতটা এই জায়গায় করছে, প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি সংসদ নেতাও হন, তিনি সরকার দলীয় প্রধানও থাকেন। এই জায়গা বলা হচ্ছে, প্রস্তাব আসছে যে অন্তত পক্ষে দলীয় নেতা থাকতে পারবে না। তো এখানে বিএনপি এগ্রি করছে যে সংসদ নেতা তো প্রধানমন্ত্রীকে থাকতে হবে, কারণ তিনি প্রধানমন্ত্রী। এই জায়গাটা তিনি দলীয় নেতার ব্যাপারে কিন্তু স্টিক করে নাই। তো সেটা তো আপনি আরেকটু হার্ট টু হার্ট বসেন,
আপনার রাজনৈতিক দলকে আপনি দূরত্বে রেখে এমসিকিউ কোশ্চেন দিয়ে সব সমাধান করে ফেলবেন, তা তো হয় না। এটা তো অবজ্ঞা করা হচ্ছে। তা আমার বক্তব্য হচ্ছে ওই ঘুরে ফিরে একই কথা, যে দেশকে তো জিম্মি করা যাবে না। যেটুকুতে রাজি হয়েছে আপনি নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন, জনগণ যারে ক্ষমতা আনবে আমরা এই চাপে রাখবো প্রয়োজনে। আপনি চাপে রাখবেন, ছাত্রদের ব্যবহার করে ছাত্রদের শক্তি দুর্বল করে দিয়ে তো জাতির উপকার হচ্ছে না। ছাত্রদেরকে বিতর্কিত করে কিন্তু জাতি উপকৃত হবে না, কারণ এই দেশটা কিন্তু ছাত্রদের উপরে, সবগুলো আন্দোলনে ছাত্রদের উপরে নির্ভর করেছে, কিন্তু এইবার প্রথম এই ছাত্রদেরকে বিতর্কিত করে ফেলা হলো। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি নির্বাচনটা দরকার। বিগত 3 মেয়াদে যেমনটি বলা হয় যে আমরা এক ধরনের সংসদীয় ফ্যাসিবাদী দেখেছি, এবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হচ্ছে। এই ব্যবস্থার মধ্য দিয়ে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো কি না? দেখেন, সব কথা টাস্ক ফোর্স করছে না 5-6টা, এটা তো এরকম কমিশন লাগে নাই। টাস্ক ফোর্স করতে কইছে কে? করলো, বাস্তবায়ন করে না কেন সরকার? বলেন। একটা বাস্তবায়ন করছে, টাস্ক ফোর্স করছে তো রাজনৈতিক দল লাগে না। টাস্ক ফোর্স করছে নিজেরা নিজেরা। এটা কি রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে? করে নাই। এবং ট্রুথ কমিশন কিন্তু করে নাই, আমরা চেয়েছি ওটা করে নাই। ট্রুথ কমিশন করে নাই। এই জন্য আমি বলছি যে এগুলো টাস্ক ফোর্স বাস্তবায়ন করা থেকেও বাধা দিবে না, করে নাই তো। তো এখন এই জন্য বলছি যে ধরেন এই যে কমিশনগুলো যে প্রস্তাবগুলো দিছে, অনেকগুলো ডিবেট আছে না, নারীদের বিষয়ে যেটা আছে, এটা তো অনেক ভাইরাল কথাবার্তা হচ্ছে, যেটা আমি সাপোর্ট করি না। এই দেশে কোনো নাগরিক সাপোর্ট করবে না। আপনি বলেন যে আপনার রেজিস্ট্রেশন দিয়ে দিবেন পতিতা হওয়ার জন্য, এটা কোনো কথা হইলো? কথা হইলো? মুসলিম সংখ্যালঘুদের দেশে আপনি এই প্রস্তাব লয়ে আসছেন, এটা বার করেন না কেন? ওয়েবসাইটে দেন না কেন? দেখতে দেন না কেন? এটা প্রস্তাব দিচ্ছেন, এটা সব এখানে আপনি গোপন রাখেন কেন? এই জন্য আমি বলছি যে নিশ্চয়ই আসলে সকল প্রস্তাব নিয়ে আলোচনা, সমালোচনার জায়গাটা থাকা উচিত এবং সে অনুযায়ী আসলে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সেটা হলো, শোনেন, একটা পরিবারে, আপনার পরিবারের ধরেন লিডার, সব কথা কিন্তু সবাইকে জানানো যায় না।